হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। দেখো, ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখেছো যে সোশ্যাল মিডিয়ায় একটা নোটিফিকেশান ঘোরাফেরা করছে, যেখানে লেখা রয়েছে যে 6,652টা ভ্যাকেন্সিতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, রাজ্যের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো সেক্ষেত্রে সেই যে নোটিফিকেশানটায় সেখানে কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কতদিনই পর্যন্ত লাস্ট ডেট এবং কবেই বা পরীক্ষা হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু কিছুই বলা নেই। তো সেই জিনিসটা কেন এবং কোন জেলায় কোন পরিষদ মানে পর্ষদে কোন পরিষদে কোন সমিতিতে কত কি ভ্যাকেন্সি রয়েছে, সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে বলে দিতে চলেছি। নোটিফিকেশানটা ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে 6,652টা যে ভ্যাকেন্সি রয়েছে সেটা জাস্ট এখনও পর্যন্ত রিপোর্ট করা হয়েছে, এবং পরবর্তীকালে গভর্নরের আদেশ অনুসারে এবং নির্দেশ অনুসারে পরবর্তীকালে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি সেটা কিন্তু তৈরি করা হবে, এবং তার মাধ্যমে বিভিন্ন জেলা ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ সেখানে কিন্তু এই যে সিলেকশন কমিটিটা যেটা হবে তার মাধ্যমে কিন্তু সমস্ত জিনিসটা পর্যালোচনা করা হবে এবং সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু কমপ্লিট করা হবে। তো এখনও পর্যন্ত সেই যে কবে থেকে ফর্ম ফিল আপ করা হবে, কবে থেকে লাস্ট ডেট এবং কবেই বা পরীক্ষা হবে, সেই সমস্ত কিছু কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি সেটা তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু একে একে প্রত্যেকটা জেলা ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ এই যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু চলতে থাকবে। তো এটা আশা করি বোঝা গেল, এবং এরপরে অফিসিয়ালি যেরকম তোমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা একটা দেখো, তোমার অ্যাপ্লাই কবে থেকে হবে, কারা কারা এলিজেবল, কোন পোস্টের জন্য কারা কি এলিজেবল, কত কি এক্সপিরিয়েন্স লাগবে, কত কি বয়স লাগবে, কত টাকা ফর্মের ফিজ হবে, সেই সমস্ত কিছু কিন্তু পরবর্তীকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশান হিসাবে পরবর্তীকালে আসবে। এটা কিন্তু কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান নয়, জাস্ট খালি কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটাই জাস্ট এই নোটিফিকেশানে কিন্তু বলা রয়েছে। আচ্ছা, এই ডাউটটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো। তারপরে দেখো, এটারই পরের যে পেজগুলো সেখানে এলেই তোমরা দেখতে পাবে যে কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে। যেমন ধরো এখানে এই যেমন সবার প্রথমে যেমন আলিপুরদুয়ার দেওয়া রয়েছে, সেখানে জিপি মানে গ্রাম পঞ্চায়েত, পিএস পঞ্চায়েত সমিতি, আর জেড এটা মানে হচ্ছে জেলা পরিষদ। অর্থাৎ এই হিসাবে মানে যেমন ধরো আলিপুরদুয়ারে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 96টা, এবং এখানে কোন কোন পোস্টের জন্য রয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাবে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, আর সহায়ক এবং সেক্রেটারি রয়েছে। তারপরে দেখো পঞ্চায়েত যেটা সমিতি যেটা, সেখানে কিন্তু 17টা ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানেও কিন্তু প্রত্যেকটা ডিটেলসগুলো লিখে দেওয়া রয়েছে যে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। যেমন অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। তারপরে জেলা পরিষদে যেমন 8টা ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ ডি লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে এবং কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজই কিন্তু এখানে সম্পূর্ণটা তুলে ধরা রয়েছে কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে। এবং তুমি যদি জানতে চাও যে কোনো একটা ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাকেন্সি কত, এগুলোকে যোগ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কত কি ভ্যাকেন্সি রয়েছে। কিছু কিছু জায়গায় বেশ ভালোই ভ্যাকেন্সি রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু কম ভ্যাকেন্সি রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু কত কি এর এলিজিবিলিটিটা কী হবে সেটা কিন্তু পরবর্তীকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা আসার পরেই বোঝা যাবে। এখনও কিন্তু বোঝা যাচ্ছে না যে তুমি এক ডিস্ট্রিক্টে, তুমি যে ডিস্ট্রিক্টে আছো পরে অন্য ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে কি না, বা কত কি এজ, কত কি মানে এজের লিমিটটা কী হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হবে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ, সেগুলো কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার পরে কিন্তু একে একে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই নোটিফিকেশানটা রিলেটেড আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।